আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব কিভাবে আপনারা এই ধরনের পোস্টার ডিজাইন করতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্ট। সর্বপ্রথম আমরা পোস্টারের সাইজ অনুযায়ী একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। তো আমি এখানে 1080p বাই 1350 নিচ্ছি। দেন রেজুলেশন 300, কালার মোড RGB, আর এটা হচ্ছে কালারের বিট রেট। আমরা কি পরিমাণ কালার চাচ্ছি এখানে সেটার উপর ডিপেন্ড করে আমি এখানে 8 বিট রাখছি। দেন ক্রিয়েট। এ হচ্ছে আমাদের মূল আর্টবোর্ডটা। এখন আমরা কি করব, এখানে একটা সাবজেক্টকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমি এটাকে ক্লিক করে এখানে প্লেস করে দিচ্ছি। নাও এটা কিন্তু চলে আসলো। একটু ছোট করে নিচ্ছি। তার আগে আমরা এখানে একটা সেফ লাইন ড্র করব, যেটা আমি অলরেডি করে রাখছি। আমার এরকম গ্রিড দিয়ে করতে ভালো লাগে না। এরসে আবার যাবো ফাইল থেকে প্লেস এন্ড এমবেডেড, এখান থেকে আমার এই যে সেফ লাইনটা আমি এখানে নিয়ে আসছি। এটাকে একদম উপরে রাখবো এবং এটাকে লক করে দিব যাতে এটা এখান থেকে বাই এনি চান্স মুভ না করে। না, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে সাবজেক্টটাকে কোনো একটা জিনিসের উপর রাখতে হবে, যেটা আপনার পোস্টারে দেখছেন। আমরা এটাকে একটা টেবিলের উপরে রাখছি। তো টেবিলটাকে আমি নিয়ে আসি এখানে। না, ওকে। এবার এই টেবিলটাকে এটার নিচে নিয়ে আসবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোন অবস্থাতে আছে। দেন রিসেস করে নেব একটু। ইয়েস, পারফেক্ট। হ্যাঁ, এখন যদি এখানে একটু লক্ষ্য করেন, আমাদের প্লেটটাতে কিন্তু একটু সমস্যা আছে। এটাকে আমরা ফিক্স করব। এটাকে ফিক্স করার জন্য আমাদের লেয়ারটা দেখেন এখানে কিন্তু স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে আছে। এটাকে আমরা স্মার্ট অবজেক্ট থেকে সরাবো। তার জন্য এই লেয়ারটার উপর রাইট ক্লিক করব। দেন এখান থেকে রাস্টারাইজ লেয়ার। এগুলো কিন্তু দেখেন আমাদের স্মার্ট অবজেক্টের আইকনটা চলে গেছে। এখন এখন আমরা কি করব, এখান থেকে সিলেকশন টুল নিব, নিয়ে একদম কোনা টু কোনা মিলিয়ে এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিব। সিলেক্ট হয়ে গেছে। দেন জাস্ট এখন ডিলিট বাটনটা প্রেস করলে এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। সেম কাজটা এখান দিয়ে হালকা একটু। নাও ডিলিট, কন্ট্রোল ডি। এখন আমরা এখানে শ্যাডো অ্যাড করব। তার জন্য আগে এটাকে আবার স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিই। স্মার্ট অবজেক্ট হচ্ছে নন ডিস্ট্রাক্টেবল, এতে আমাদের ইমেজের কোনো ক্ষয়ক্ষতি হবে না। না, এখন এটাকে আমরা ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। দেন এখানে আমরা ড্রপ শ্যাডো অ্যাড করব। তার জন্য এই লেয়ারটা, নিচের লেয়ারটা, উপরটা না কিন্তু, এখন নিচের লেয়ারটার উপরে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইলিশ বক্সটা ওপেন হবে। দেন আমরা এখানে আসলে ড্রপ শ্যাডো অপশনটা দেখতে পাবো। দেন আবার এই ড্রপ শ্যাডোর অপশনের উপরে ক্লিক করবেন। এখানে না, এখানে ক্লিক করলে এটা ইনেবল হবে। এটার উপরে ক্লিক, এটার প্রপার্টিসটা আমরা এখানে দেখতে পাবো। না, আমার কিন্তু এটা কালার হয়ে আছে ব্লুইশ টাইপের, ডার্ক ব্লুইশ বা অ্যাশ কালার। তো আমরা এটাকে একদম ব্ল্যাক করে দিচ্ছি। নাও এবার এখান থেকে সাইজটা একটু কমায় নিই, আমার এত সাইজের দরকার নেই। এটা 0 থাক, স্পিডের দরকার নেই। দেন এবার এখান থেকে ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিব। আমার নিচের ডিরেকশনেই দরকার, উপরের ডিরেকশনের দরকার নেই। পারফেক্ট, আই গেস। না, এখান থেকে একটু অপাসিটিটা অ্যাডজাস্ট করে নিই। গুড এনাফ 70%। ব্লেন্ডিং মোডটা নর্মালি থাকবে। দেন হিট ওকে। এখন কিন্তু আমাদের শ্যাডোর কাজ শেষ, টেবিল আনা শেষ, টেবিলের উপরে বসানোর কাজটাও কিন্তু শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার জন্য আমরা এখানে একটা সলিড ব্যাকগ্রাউন্ড কালার ক্রিয়েট করব। এখান থেকে সাবজেক্ট থেকে একটা সলিড ব্যাকগ্রাউন্ড কালার আমরা সিলেক্ট করব। তার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করে এখান থেকে তারপরে আমি এই যে হোয়াইট অ্যান্ড গ্রে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন বলে। এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে নিব সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা। না, এখন আমরা জাস্ট এই আইড্রপার টুলটা ইনেবল হয়ে যাব অটোমেটিক যখন আমাদের কালার পিকার প্যানেলটা ওপেন হবে। এখান থেকে জাস্ট আমরা একটু কালার নিয়ে নিব, ব্রাইট কালারটা নিচ্ছি একটু। পারফেক্ট। না, এখন এই ব্যাকগ্রাউন্ড আমি টেক্সচার অ্যাড করব। তার জন্য আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি, এটাকে আবার এখানে নিয়ে আসতেছি। যে ব্যাকগ্রাউন্ড টেক্সচার প্লেস, এটাকে আপনারা আপনাদের মন মতো বড় করে নেবেন
আমি এতটুকুই রাখছি, এটা ওকে। এবার এটাকে কিন্তু আমরা একদম নিচে নিয়ে আসবো, এই সলিড কালার লেয়ারটা আছে এটার উপরে রেখে ছেড়ে দিব। এখন এটার আমরা ব্লেন্ডিং মোড পরিবর্তন করব। ব্লেন্ডিং মোড পরিবর্তন করার জন্য জাস্ট এখানে এসে লেয়ার্স প্যানেলের এখানে এসে একটা ক্লিক করলে এখানে সকল ধরনের ব্লেন্ডিং মোড আমরা দেখতে পাবো। বাস যেটা সুইটেবল মনে হবে আমরা ওইটাকে এখানে রাখবো। এটাও দেখতে ভালো লাগতেছে কিন্তু আমাদের থাম্বনেলের সাথে যাবে না। আমাদের থাম্বনেলে এটা ছিল। দেন এখান থেকে আমরা একটু অপাসিটিটা রিডিউস করে দেখব। পারফেক্ট। ওকে। দেন এখন আমাদের কাজ হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড এলিমেন্টস ইউজ করব, যেমন সিঙ্গারা প্লাস এই যে পাতা আছে, এগুলো এক্সট্রা জিনিসগুলো আমরা এখানে অ্যাড করব। তার জন্য আমরা স্কিল ইমেজ ইউজ করব। এই যে এটা এখানে নিয়ে আসলাম, ছোট করে নিব নিজের মন মতো, যেখানে খুশি সেখানে রাখতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সেফ লাইনটা যেন উপরে থাকে। অ্যাঙ্গেলটাও আপনারা আপনাদের মন মতো রাখতে পারেন। নাও এখন এখন এই সেম জিনিসটারই আমরা কয়েকবার ডুপ্লিকেট করব। জাস্ট লেয়ারটা সিলেক্ট করে অল্ট হোল্ড করে এভাবে টান দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেন এটার একটু ডাইরেকশন চেঞ্জ করে দিব। কিভাবে রাখি, জাস্ট এটাকে এখন আমাদের এই যে সমস্যা লেয়ারে নিচে নিয়ে আসতে হবে এখানে। দেন এটারও কয়েকটা ডুপ্লিকেট করি আমি, অল্ট হোল্ড করে জাস্ট ড্র্যাগ করলে এখানে চলে আসবে। আমি জিনিসটাকে এখানে রাখতে চাচ্ছি, এটা ভিজিবল হচ্ছে না, তার জন্য কি করতে হবে, এই লেয়ারটার উপরে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। দেন গুড এনাফ, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, একটু ছোট করে নিই, এর বেশি দরকার নেই। ইয়েস, না ইটস পারফেক্ট। এখন আমরা এখানে পাতা অ্যাড করব, যেটা আমরা ধনিয়া পাতা বলি, হোয়াট এভার। দেন ফাইলে যাব, লেসন এমবেডেড, এখান থেকে এটাকে ধরে নিয়ে আসবো, তো রিসাইজ করে ছোট করে নিব। অ্যান্ড জাস্ট এগুলোর আশেপাশে রাখবো যাতে দেখতে একটু অ্যাস্থেটিক বা সুন্দর লাগে, দ্যাটস ইট, আর কিছুই না। এটার আবার ডুপ্লিকেট করব, অল্ট হোল্ড করে জাস্ট এবার রিসাইজ করে নিব। এটাকে লেয়ারটাকে আমরা এটার উপরে বা নিচে, নিচে না উপরে রাখবো, ম্যাপ করতেছি এখানে, পারফেক্ট। নাও এখন আবার এই জিনিসটাকে আবার ডুপ্লিকেট করছি, এখানে নিয়ে আসবো, ছেড়ে দিব। আর এটাকে এটাকে উপরের লেয়ারে রাখতে হবে, এই যে লেয়ারটার উপরে। ওকে, পারফেক্ট। না এখন জাস্ট আমরা এখানে মোশন ব্লার অ্যাড করব যাতে আর একটু দেখতে সুন্দর লাগে। তো মোশন ব্লার অ্যাড করার জন্য জাস্ট আমাদের লেয়ারটা সিলেক্ট করতে হবে, যাবো আমরা ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। এখান থেকে আমরা ডিরেকশনটা সিলেক্ট করতে পারবো, আমাদের অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলে থাকবে, এটা হচ্ছে আমরা এখানে তাকালে দেখতে পাবো যে আমাদের মোশন ব্লারটা কোন অ্যাঙ্গেলে করছে, বা আপনারা এখান থেকে এভাবে ম্যানুয়ালিও করতে পারবেন। তো আমি এটাকে এ ডাইরেকশনে আছে, তো আমি এটাকে এ ডাইরেকশনে রাখতেছি। এটা হচ্ছে ব্লারের অ্যামাউন্ট, আমরা এখানে বেশি রাখবো না, 25 or 30 ইজ গুড এনাফ আই গেস। তো আমি দুইটার মাঝামাঝি রাখতেছি, 28 or 7, 20 ইজ গুড এনাফ। দেন এই যে আমরা মোশন ব্লারটা অ্যাড করলাম, এটাকে অল্ট হোল্ড করে ধরে এই লেয়ারটার উপরে ছেড়ে দিব, তাহলে এটার উপরেও কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা এই নিচেরগুলোতে করব, তার জন্য জাস্ট লেয়ারটা সিলেক্ট করে ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। আদারওয়াইজ আপনি যদি রিসেন্ট ফিল্টার অপশন থেকে কোনো জিনিস ইউজ করে থাকেন, সেটা কিন্তু এই যে উপরের অপশনটাতে শো করবে। শর্টকাট হচ্ছে অল্ট কন্ট্রোল এফ। তো আমি এটাতে জাস্ট ক্লিক করব, ডাইরেকশনটা একটু চেঞ্জ করে দিই, গুড এনাফ। দেন সেম জিনিসটাই অল্ট হোল্ড করে ধরে এই সমস্ত লেয়ারটার উপর ছেড়ে দিব। সেমভাবে এগুলোতেই করব, ফিল্টারে যাব, ব্লার, ডাইরেকশনটা একটু চেঞ্জ করে দেই। ওকে,
অল্ট হোল্ড করে ধরে এটার উপরে ছেড়ে দিলাম। না, এখন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করা। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা যাবো ফাইল থেকে প্লেস এন্ড এমবেডেড, এখান থেকে আমি একটা ব্রাশ ইমেজ নিব, দেন প্লেস। একটু টেনে হিস্ট্রি বরাবর নিচ্ছি। না, এবার হচ্ছে আমাদের লেয়ারটাকে জাস্ট করার পালা। আমি এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে রাখতেছি। এবার এটার দেখি ব্লেন্ডিং মোড কোনোটা স্যুট করতেছে কিনা। আমি এটা রাখতেছি সফট লাইট, গোল্ডেন আউট, ফুল শেষ। দেখতে সুন্দর লাগতেছে না। এখন আমরা এখানে টেক্সট সেট করব। আমরা এখান থেকে নিব টেক্সট টুলটা, দেন এখানে জাস্ট একটা ক্লিক করে হট অ্যান্ড, আমরা এ অ্যান্ড ইউজ করব না, আমরা এখানে শর্টকাট অ্যান্ড ইউজ করব। হট অ্যান্ড ক্রিসপি। দেন এখান থেকে একটু প্যাচালো টাইপের একটা ফন্ট ইউজ করব। আমি জানি না আমি কোনটা ইউজ করছি, দেখতে হবে। একটু প্যাচালো না, ভালো লাগতেছে না। আমি প্রপার্টিস প্যানেল থেকে করতেছি যাতে এখানে আমি প্রিভিউটা দেখতে পারি। এটা ইউজ করছিলাম না, আমরা এটা পেয়ে গেছি। দেন এখানে জাস্ট আবার টেক্সট টুলটা নিব। এখন আমরা এখানে টাইপ করব সি নসা না, ওকে। আমি এটার ফন্টটা চেঞ্জ করবো, সিম্পল একটা ফন্ট রাখতেছি, যে আমি এই ফন্টটা ইউজ করতেছি, ডাউনলোড করে নিতে পারবেন ইন্টারনেট থেকে। না, এটাকে এবার একটু বড় করে নিই, সামথিং লাইক দ্যাট। এটা ওকে। দেন এটার এবার এগুলোর কালার পরিবর্তন করব, তার আগে এই লেয়ারটা উপরে নিয়ে আসি। দেন সামোসা লেয়ারকে সিলেক্ট করব, থেকে কালার কন্ট্রাস্ট, ইটস লুক গুড। দেন এটার কালারও পরিবর্তন করে ওকে, ওয়েট এ মিনিট। আমরা এই ব্রাশটাকে সামহাউ ব্ল্যাক করতে পারি কিনা। মেকআপ ব্ল্যাক না, আমরা এখানে এখন নয়েজ অ্যাড করব, তার জন্য ফিল্টারে যাব, এখান থেকে নয়েজ, এখান থেকে অ্যাড নয়েজ। না, আমরা আস্তে আস্তে এখান থেকে নয়েজের অ্যামাউন্টটা ইনক্রিজ করব। 10 গুড এনাফ। এবার এখান থেকে এটার কালার পরিবর্তন করে দিব। ভালো লাগতেছে না, কোনটা নেওয়া যায় কালার? ব্রাইট একটা কালার নিই যেটা স্যুট করবে। ইটস ওকে, হট অ্যান্ড ক্রিস্পি। না, এখন আমরা এটা প্রাইস অ্যাড করব, তার জন্য আমি এখানে একটা অ্যারো ইউজ করব। আবার যাব ফাইল থেকে প্লেস এন্ড এমবেডেড, এখান থেকে আমি যে অ্যারোটা প্লেস করে দিলাম, চলে আসলো। ছোট করে নিচ্ছি একটু। দেন এখানে এখন রাইট ক্লিক করে এটাকে ফ্লিপ হরিজন্টালি করে একটু ছোট করে একটু অ্যারেঞ্জ করে নিই। এখানে অ্যারেঞ্জ করে ইয়েস, পারফেক্ট। না, একটু ছোট করতে হবে। না, ইটস পারফেক্ট। এখন আমরা আবার টেক্সট টুল নিব, জাস্ট প্লেস, সরি এটাতে না,
এটার দাম দিব কত, অ্যারাউন্ড 14 টাকা। না, এখন আমরা এটা ফন্ট চেঞ্জ করে আই গেস আমি এখানে ক্যালভিটিকা ইউজ করছিলাম আগে, বা সার্চ করি বলতে এখান থেকে হেলভিটিকা নিউ ডিসপ্লে, হেলভিটিকা নিউ ডিসপ্লে বোল্ট। ওকে, আর একটা কাজ করতে পারি, আমরা এই দুইটাকে সেপারেট করে উপর নিচ করে দিলাম। এখান থেকে এবার ডিস্টেন্সটা কমায় দিব আমরা, পারফেক্ট। তা ছোট করে এটার মাঝখানে বসাবো, জুম করে নিচ্ছি আমি। না এবার সরি, এখানে ইন্টার ক্লিক করবেন অথবা এখানে যে অ্যারোটা ছিল এটাতে ক্লিক করবেন। এবার এটার আমরা কালার পরিবর্তন করে ব্লু করে দেব, যাতে চোখে পড়ে জিনিসটা, ডার্ক ভালো লাগতেছে না। টু ম্যাভেটাস না, এখন আমরা এখানে অর্ডার করার জন্য আর কি অ্যাড করতে পারি, এখানে একটা সিম্পল জিনিস অ্যাড করে দিই। আবার আর একটা অ্যারো নিব, অ্যারোটা থাকে এখানে, আমরা এখানে টেক্সট টুলটা নিচ্ছি, ক্লিক করছি, অর্ডার নাও, টেক্সট ফিল ছোট করে নেবে এখানে একদম। না এবার এটাকে অল্ট হোল্ড করে ধরে ডুপ্লিকেট করব, তার আগে জাস্ট এন্টার ক্লিক করব, দেন অল্ট হোল্ড করে ডুপ্লিকেট। এখানে আমি এটার নাম্বার দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। ওকে ফাইন। এখানে আমরা এখন পিছনে একটা কি দেব, স্টপ টাইপের কিছু বা ফিল কালার দিয়ে দিলাম। এটার চারকোনা আমি 15 পিক্সেল করে রাউন্ড করব, ইটস ইজ গুড। আমার এটার স্ট্রোকের দরকার নেই, স্ট্রোকটা না, ফিল কালারটা হইলে হবে। এটাকে আমি একদম সরি, একদম না, টেক্সট লেয়ারটার পিছনে নিয়ে যাব, তাহলেই হবে। এই মডার্ন টেক্সট লেয়ারটার পিছনে নিয়ে আসতাম এবং এটার কালার পরিবর্তন করতে হবে। কালার পরিবর্তন করার জন্য জাস্ট ফিল কালারে ক্লিক করব, দেন এখান থেকে এই যে মাল্টিপল কালারের একটা অপশন আছে, এখানে ক্লিক করে এখান থেকে কি কালার নেওয়া যায়, ডার্ক ব্লুটাই নিচ্ছি। হ্যাঁ, ফন্টের কালার চেঞ্জ করবো। এখানে এই যে ফন্ট আছে এই লেয়ারটা সিলেক্ট করে ফন্টের কালার পরিবর্তন করে কি নিব, রেড, and red is স্যুট করতেছে না, আগেরটাই ঠিক আছে। and জাস্ট এটাকে সাদা করে দিই, পারফেক্ট। and আমার এই যে অ্যারো লেয়ারটাকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, and আবার রাইট ক্লিক করে এটাকে হরিজন্টালি ফ্লিপ করে ছোট করে নিছি আমি, আরেকটু করি জাস্ট বোঝানোর জন্য যে অর্ডার করেন এখানে তাড়াতাড়ি করেন অর্ডার। আমি এটাতে তো আমাদের অলমোস্ট কাজ শেষ। এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করতে পারি, তার জন্য আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে এটা টেক্সচার লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে হোয়াইট এন্ড যে গ্রে আইকনটা দেখতে পাচ্ছি এটাতে একটা ক্লিক করব, এখান থেকে নিব এক্সপোজার, এক্সপোজার নিয়ে এখান থেকে একটু না ডার্ক করলে তারও খারাপ দেখা যাইতেছে, একটু ব্রাইট করব না ডার্ক করব, ব্রাইট করে মাস্কটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দিব, দেন ব্রাশ টুলটা সিলেক্ট করে অল্ট হোল্ড করে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডানে বামে করলে ব্রাশ সাইজটা বড় হবে। জাস্ট এখানে একটা
ড্যাপ করার আগে মেক শিওর রাখবেন আপনাদের ফরগ্রাউন্ড কালার যেন হোয়াইট থাকে। তার জন্য জাস্ট এক্সপ্রেস করবেন, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে এখানে। জাস্ট তার আগে ফ্লোটাও বাড়ায় নেবে, 50% রাখতেছে। জাস্ট ট্যাপ, সিঙ্গেল ওয়ান ট্যাপ, পারফেক্ট। এই যে জোস। নেক্সট আমরা এখানে আর কি অ্যাড করতে পারি? সরি, আমি এখানে কিছু ওভারলে ইউজ করছিলাম, ভুলে গেছি। এখান থেকে সেম এমবেডেড, এখান থেকে ওভারলেটা নিয়ে আসবো, একে বড় করে দিব, এটা এন্টার, একদম টপে চলে আসবো লেয়ার। এখান থেকে যেন ওভারলে লেয়ারটা সিলেক্ট থাকে, দেন ব্লেন্ডিং মোড পরিবর্তন করে স্ক্রিন স্পেক, অপসিমিটা কমাই দিব আমি 30-40, আপনার মন মতো। আমি এখানে 40 রাখতেছি। আরও একটা ওভারলে ইউজ করছিলাম, তার জন্য 5 প্লেস ইনভ্যালিড, এই যে লাইট ইফেক্ট, সরি এটাই হোক। এই পর্যন্ত সরি, এই পর্যন্ত গুড এনাফ। দেন এটার ব্যান্ডিং মোড পরিবর্তন করে সফট লাইট আর স্ক্রিন রাখতেছি। অ্যান্ড এখানে একটা মাস্ক অ্যাপ্লাই করব এই জিনিসগুলোকে রিমুভ করার জন্য। মাস্ক অ্যাপ্লাই করার জন্য আমরা লেয়ারটা সিলেক্ট করে এই যে হোয়াইট অ্যান্ড গ্রে এখানে আছে, তার পাশে আরেকটা এখানে আছে হোয়াইট অ্যান্ড গ্রে, আমাদের বাংলাদেশের ফ্ল্যাগের মতো, জাস্ট এটা হোয়াইট অ্যান্ড গ্রে। জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে এখন দেখেন আমাদের মাস্কটা কিন্তু হোয়াইট। এখন আমাদের করতে হবে কি, ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাকটা রাখতে হবে। তার জন্য আবার এক্সপ্রেস করলে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেন ব্রাশ টুলটা সিলেক্ট করে মেক শিওর যেন হার্ডনেসটা কম থাকে ব্রাশের, যদি হার্ডনেস বেশি থাকে এই জায়গাটা স্মুথ হবে না। হার্ডনেস কমার জন্য সেম একইভাবে অল্ট হোল্ড করে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে উপর নিচ করলে আমাদের হার্ডনেস কমবে, নিচে করলে হার্ডনেস বেড়ে যাবে। তো আমি একদম হার্ডনেস 0 রাখতেছি। জাস্ট আমি এখানে আস্তে আস্তে এটা কিন্তু মিশে গেছে এখন। আর একটা জিনিস করতে পারি, এখান থেকে ফ্লোটা কমিয়ে আমি এখানে 10% ফ্লোটা নিয়ে জাস্ট একটা ট্যাপ করব, এতটা ব্লো না থাকে আমাদের সাবজেক্টে। না পারফেক্ট। দেন চাইলে এখান থেকে অপাসিটিটা নিয়ে একটু অ্যাডজাস্ট করতে পারেন, বিকজ অফ অপাসিটি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, অ্যাজ লাইক এ বেস্ট ফ্রেন্ড। নেট কন্ট্রোল 0। আনফর্চুনেটলি আমি সেফ লাইনটাকে একদম নিচে নিয়ে আসছি, এটাকে একদম উপরে নিয়ে আসবো, কারণ চাইলে এটাকে বন্ধ করে দিতে পারে, আমাদের এটার কোনো দরকার নাই আপাতত অ্যাটলিস্ট। সো আর একটু অ্যাডজাস্ট করতে পারেন একদম কাজ যদি সম্পূর্ণ হয়ে যায়। এখানে চাইলে আপনার ব্র্যান্ডের লোগো বা এনিথিং আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নিচে চাইলে ফেসবুক পেজ বা ওয়েবসাইট থাকলে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন এখানে। তো আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার এটার কালারটা পরিবর্তন করতে হবে, আমার মন মানতেছে না। দেন আবার ফিল কালারটা চুজ করে এখান থেকে এখানে ক্লিক করে একটা কালার, না এটাও তো যাচ্ছে না। এটার সাথে এটাকে চাওয়ানোর জন্য কি করতে পারি, আগেরটাতে কি করছিলাম আমি টোটালি ভুলে গেছি। দেন এটা রাখতেছি, টেক্সটের কালারটা পরিবর্তন করে দেখি, বর্ণ টেক্সট কালার হোয়াটএভার ব্ল্যাক করে দিই। এখান থেকে সরি, আর আমাদের ওই 1 2 3 4 9 একটু নিচে নামাই। এখানে জাস্ট আপনারা আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করবেন, যারা অর্ডার করবে তারা যাতে ফোন কল করে আপনাদেরকে অর্ডার করতে পারে। তো আবার কন্ট্রোল 0 প্রেস করলে আপনার আর্টবোর্ডটা স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। দেন এই হচ্ছে আমাদের আফটার রেজাল্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেকনোলজি ডিজাইন। মেক শিওর টু give us a like and don't forget to subscribe or ring the bell so that you don't miss any other future tips and tricks or tutorials.